দর্শক আসসালামু আলাইকুম। এখন এখানে আমাদের মিজান ভাই হলুদ রোপণ করবে। হলুদ একটি মশলা জাতীয় এবং রং জাতীয় খাবারে ব্যবহার করে থাকি, খাবারের রং ভালো আনার জন্য। এখন এই হলুদটা আমরা নিজেরাই রোপণ করব। কিভাবে রোপণ করব, রোপণ পদ্ধতি আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা হলুদ রোপণ করতে পারেন। এই জায়গায় একটি বেগুন গাছও আছে, বেগুন গাছে কিছু বেগুনও আছে। এটা খুব পুরনো বেগুন গাছ। এর আগে জৈব সার ব্যবহার করে থাকি আমরা। প্রতিটা গাছের নিচেই জৈব সার ব্যবহার করি, কারণ রাসায়নিক সার ক্ষণিকের জন্য ভালো, আর রাসায়নিক সার শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা হলুদ গাছের জন্য এই জৈব সারটা রেডি করছি। আপনারা জৈব সার নিজের বাসায় বানাতে পারেন। এই জৈব সার নিয়ে একটি প্রতিবেদন আমার চ্যানেলে থাকবে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। ফাঁকা ফাঁকায় দিতে হবে হাতে তিনটে মানে এক হাতে তিনটে পড়বে। ও এক হাতে তিনটে হে। আর এমনি কতটুকু ফাঁকা নিতে হবে? এক হাত পর পর এক একটা পিলি। এক হাত পর পর একটা পিলি। যখন গাছ হবে, গাছ হওয়ার পরে পিলি বেঁধে দেবো। ওই উঁচু উঁচু পিলি এখন এইভাবে সমান হয়ে যাবে তো? হ্যাঁ, এই এখনই সমান করে দেবো। কয় কেজি লাগানো হচ্ছে? এ লাগাচ্ছি ধরেন 10 কেজি। 10 কেজি। এই যে কোনো সময় লাগানো যায় না? মাস আছে কোনো? না, এই এখন লাগাতে হবে এটা। কারণ যে কোনো জিনিসই তো একটা সিজন আছেই। তাহলে এটা মে মাসে শুরুর দিকে লাগানো হচ্ছে। এই এখন মনে করেন যে কিছু কিছু লোকে যারা চাষ করে তারা তো মনে করেন যে আইগতি লাগাইছে। হ্যাঁ, আর আমরা তো মনে করেন যে নতুন চাষ করছি বাড়ির আঙিনায়। আমরা তো আজ এটা ব্যবসার জন্য না, এটা নিজের বাড়ির খাওয়ার জন্য। দেওয়ার পরে মাটি চাপা দিয়ে দিতে হবে। এ কতদিন পরে এ বেরোবে? এই পানি দেওয়া লাগবে এতে? না লাগবে, মাটি কি জো আছে, এই জোতে হয়ে যাবে। এই এখন লাগালাম। আচ্ছা, পরে আবার পিলি বেঁধে দেবো। ওই চারা বেরোনোর পরে নাকি? চারা বেরোয় যাবে তখন আবার পিলি বান্ধা হবে। এই জায়গাটা পুরোই লাগানো হলো। ওই যে ওই পর্যন্ত টোটাল কয় কেজি? 5 কেজি আনছিলা? এই জায়গায় 5 কেজি না? যাক, তো কাটাই লাগে আপনার 7 কেজি। কি ঘন দেয়া হচ্ছে? কাটাই 7 কেজি, এক কাটায় 7 কেজি। ও আমাদের তো এটা এক কাটায় জায়গা, এক কাটার বেশি, প্রায় 2 কাটা লম্বা করে করা হচ্ছে, প্রায় 2 কাটা। আর আমাদের তো বাড়ি নিজেদের জন্য, যার কারণে হচ্ছে ব্যবসার জন্য হলে নাই আলাদা ব্যাপার। হ্যাঁ, এত সময় তো লাগানো হয়ে যায়। তাহলে হলুদ দেওয়া আছে প্রায় 4 আঙ্গুল পর পর, না? এক হাতে তিনটে না? এক হাতে 3টে, 16 ইঞ্চিতে 3টে। আর পিলি হচ্ছে ডিফারেন্স হচ্ছে এদিকে 1 ফিট এক হাত মানে 1 ফিট প্রায়। এরপরে আপনার ওই যে ওল যেরকম পিলি বান্ধা, হ্যাঁ ওরকম বানতে হবে। আচ্ছা, তো লাগানোর সময় মনে করেন যে লোক না। হ্যাঁ, একা একা হয় না। একা একা পিলি কেটে গেল কোন দিকে, এটা তো সমস্যা নাই। ও হলুদ আনি দেওয়া যাবে না শুক্রবারের দিন। আবার চলে যাবে না? কোন জায়গায়? মনিরামপুর। ও, তাহলে আবার যাবানে? মেশিনটা ব্যবস্থা না করে আনাটা একেবারে বোকামি হয়ে যাবে আমার, নাকি? কারণ বেগুন গাছে বেগুন আছে তো, না? বেগুন গাছে 3টে বেগুন আছে। এই গাছটা পুরনো মেলা? এই গাছের বয়স 2 বছর। 2 বছর না? তাহলে এই গাছটা তো অনেক, এখনো মনে হয় যে সুন্দর লাগছে, এখন 1 বছর চলে যাবে।
বেগুন গাছ তো মেলা দিন বাঁচে। যত্ন নেওয়া হয় যে সিস্টেমে। সঠিকভাবে যদি মনে করেন যদি যত্ন হয় হ্যাঁ। তাহলে 2 বছরে বেগুন গাছে কিচ্ছু হয় না। আচ্ছা। আমার ওই পাশেও তো ওই যে আছে 2 বছরের বেগুন গাছ। হ্যাঁ, এগুলো সব বেগুনের বাগান। যে যার মতো নিজেদের খাওয়ার জন্য বাড়ি লাগালে বাজারে আর হই হই করা লাগবে না। এই প্রতি যখনই আপনার ওই যে শেষ হয়ে যাবে, হ্যাঁ, মানে বেগুন মানে শেষ হয়ে সিজন যাবে শেষ হয়ে যাবে, ডাল কেটে দিতে ডাল হবে। কেটে দিতে হবে, গোড়ার থেকে ডাল কেটে দিলে এই যে এটা লাগাবো এখন। এই ছোট থাকে না? আর ওই পাশে লাগাবো এই যে এইটা, হুম। ওটা লাগাবো পরে। হলুদ একটি পুষ্টি সম্পন্ন উদ্ভিদ, যাকে বলে মশলা। 300-র উপরে এই মশলার মধ্যে পুষ্টিগুণ আছে। আমরা হলুদের রস দুধের সাথে মিশিয়ে পান করতে পারি। এতে আমাদের শরীরের অ্যান্টিবায়োটিকের মতন কাজ করবে। আমাদের ডায়াবেটিক্স, হাঁপানি, ঠান্ডা, শ্বাসকষ্ট থেকে চিরতরে মুক্তি দেবে। আবার এইদিকে হলুদের রস আমরা যদি হাঁস, মুরগি, কবুতর অথবা ছাগলকে খাওয়াই তাহলে তাদের ঠান্ডা, জ্বর, কাশি থেকে চিরতরে মুক্তি দেবে। কারণ এটা প্রাকৃতিক ওষুধ, এটা থেকে কোনো সাইড ইফেক্ট হবে না। তাই আসুন আমরা হলুদের সঠিক ব্যবহার